হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন একটি ব্লগ নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন, যেন আপনাদের কমেন্ট দেখে আমার উৎসাহ বাড়ে। তো আজকে যেটুকু বলতে এসছি, আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতে পারি না। সংসারের কাজ প্লাস মেয়ে সামলানো, বাবু সামলানো, এগুলা নিয়ে ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না। তো আমি ওই 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিন পরে ভিডিও আপলোড দিই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা যারা নতুন আছেন তারা সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো সব সময় দেখবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ মানুষ তো ভুল থেকেই শিখে। তো আমিও ছোট মানুষ, আপনারা আমার ভুলটা একটু ধরে দিবেন যেন আমি সেটা বুঝতে পারি। এগুলো কি? এগুলো মিষ্টি কুমড়ার বিচি। মিষ্টি কুমড়াটা আসলে অনেক বেশি পরিপক্ক হয়েছিল, তো বিচিগুলো আমি ফেলে দিই নাই, গাছেও লাগাইনি, কারণ আমার অত জায়গা নেই। আর যেগুলো লাগিয়েছিলাম গাছ, এগুলো তেমন একটা হয় নাই। তো ভাবলাম এটা একটু ভেজে খাওয়া যাক। যেভাবে দেখলেন আমি একটু টেলে নিলাম। শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, একদম মুচমুচে করে নিয়েছি। এভাবে খাই আমি, আমার অনেক ভালো লাগে খেতে। বিচিগুলো আপনারা চাইলে একটু লবণ মাখিয়ে এভাবে একটু টেলে নিতে পারেন ধুয়ে। তো যে মূল টপিকে চলে আসি, আজকে মূলত ভিডিওতে আমি পাস্তা রান্না করব। পাস্তাটা আপনারা অনেকে অনেকভাবে করেন, আমার থেকে অনেক বেশি আমি রান্না করতে পারেন। তো আমি যেভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করলে সবাই প্রশংসা করে, ভাবলাম যে আমার সে প্রশংসার রান্না টান্না হয় আজকে একটু তুলে ধরি আপনাদের সাথে। তো আপনারা আবার অনেকেও এটাকে অনেক তুচ্ছ ভাববেন। তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাসে চুলা আগুন জ্বালিয়ে করে দিয়েছি গরম পানি। আর আমি পেঁয়াজগুলো এভাবেই কাটি। আর কাটার সময়, পেঁয়াজ কাটার সময় পাস্তাতে এভাবে দিই। ফ্রিজে কিছু আমার ডিপ ফ্রিজে কিছু টমেটো ছিল, ওইটা কেটে নিয়েছিলাম। তো যার জন্য টমেটোটা দেখতে ঠিক এভাবে দেখাচ্ছে, এরকম। তো আমি পানি গরম করে নিয়ে এখানে হালকা একটু লবণ দিলাম, যেন পাস্তা সেদ্ধ হওয়ার সময় লবণটা একটু ঢুকে যায়। তারপর দিয়ে দিব সামান্য কিছু কয়েক ফোঁটা একটু সয়াবিন তেল, যেন পাস্তাটা একটার সাথে একটা না লেগে যায়, একটু ঝুরঝুরে ভাব থাকে। তো পাস্তা সিদ্ধ হতে অনেক সময় লাগে, যেহেতু এগুলো একটু বেশি শক্ত। আর আমি এটা পাস্তাতে একটা নুডলসও দিব, যার জন্য আমার নুডলস দিয়ে আমি পাস্তাটা মূলত রান্না করি। তো পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে আগার নামার কিছুক্ষণ আগেই আমি নুডলসটা ঢেলে দিলাম। নুডলসটা একসাথে দিলে হয় কি, নুডলসটা আগে সেদ্ধ হয়ে একদম একটু কেমন যেন বেশি নরম হয়ে যায়, একটু খাই খাই কাই কাই টাইপের হয়ে যায়, যার জন্য এটা খেতে ভালো লাগে না। তাই আমি একটু আগে করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করা শেষ হয়ে গেলে আমি একটা স্টেনারে ঢেলে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিয়েছিলাম। তারপর তেল গরম করে নিয়েছি। আমি আসলে এভাবেই রান্না করি, আপনারা ভিডিওতে দেখতে থাকেন কিভাবে রান্না করি। তো আমি এভাবেই রান্না করি পাস্তাটা, আমার এভাবে রান্না খেতে ভালো লাগে। আর সবাই কিন্তু এভাবে খেয়ে কিন্তু কম বেশি সবাই এটা প্রশংসাও করেছে, কেউ এটা খারাপ বলেনি। মাশাআল্লাহ, আমার নিজেরও অনেক ভালো লাগে। তবে এই পাস্তা রান্নাতে আমি একটু সসের পরিমাণটা একটু বেশিই দিই, যার জন্য যেমন সুন্দর কালার হয় তেমন খেতেও ভালো লাগে। তো ডিমটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব আমার বাকি উপকরণগুলো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, টমেটো দিয়ে একটু ভেজে নিব লবণ দিয়ে, একটু নরম করে নিব। আর যেটা একটা আমার ভুল হয়ে গেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে বা ক্যামেরা বন্দি করতে ভুলে গেলাম, সেটা আমি এখানে ওই ঘরের যে মশলা থাকে না, আমি একটু হালকা হলুদের গুঁড়ি দিয়েছি, গুঁড়ো। এই যে চামচটা দেখতেছেন, ছোটো চামচে একটু আমি হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর একটু মশলার গুঁড়ো দিয়ে, তারপর সস দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। আর আমি ম্যাজিক মশলা দিয়ে কিন্তু রান্না করি, আমার ম্যাজিক মশলা ছাড়া আমার চলেই না। আমি মাসে 30টা পর্যন্ত, আগে 24 রাঁধতাম, এখন 30টা পর্যন্ত আমার লাগে, কারণ আমি একটু পাস্তাটা বেশিই খাই। আর ম্যাজিক মশলাটা আমি একটু বেশি ইয়াতে ইউজ করি, ভাজিতে আমার ভালো লাগে। তো আপনারা এগুলো একটু একটু করে দিবেন, ঘরোয়া মশলাটা। দেখেন এটাতে আমি যেটা বললাম, আমি একটু ওই সসের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে কালারটাও সুন্দর হয়। আর ঘরের যে মশলাটা থাকে আমি এটা ইউজ করার কারণে কালারটা বেশি সুন্দর হয়, আমার বেশি ভালো লাগে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি বাটিতে নিচ্ছিলাম সবার জন্য।
আপনারাও চাইলে এভাবে টেস্ট করতে পারেন। আর ভালো না লাগলে ইগনোর করবেন, সমস্যা নাই। তবে ভালো যদি লাগে একটা কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটা মানে ভালো লাগে সবাই হচ্ছে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই 3 থেকে 4 দিন, যেহেতু আমার সময় লেগে যায় বুঝতেই পারেন কত প্যারার মধ্যেই থাকি আমি। তারপর হচ্ছে একটু নাস্তা বানাবো। নাস্তাটা হচ্ছে আমি তেল গরম করে নিয়েছিলাম। নাস্তাটার রেসিপি যদি আপনারা চান অন্য একদিন শেয়ার করব। আমার সমস্যা হয় যে আমি দেওয়ার সময় একটু ছড়াই ছিটায় যাই। এটা হচ্ছে মানে প্রথম হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু ছড়াই ছিটায় যাই। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমি তেল জড়িয়ে নিলাম। বৃষ্টি পড়লে আসলে আমার এরকম একটু ওই যে তেলে ভাজা জিনিস খেতে ইচ্ছে করে। আসলে ডাক্তার আমাকে যদিও এটা একটু কম খেতে বলছে, তারপর আমার মানে এই জিনিসটা একটু বেশিই খাই। আমি হচ্ছে একটু করে তুলে নিচ্ছিলাম, অনেকটা পরিমাণে বানিয়েছিলাম, যেটা আমি সবকিছু শেয়ার করি নাই এখানে। তারপর চলে আসলাম আমার প্রিয় একটা রান্নায়। আমার হচ্ছে শাক, হেলাঞ্চা শাক। অনেকে অনেক জায়গায় বলে এটা আমরা ফ্রিতেই পাই। গ্রামের মানুষরা কিনে খেতে হয় না আমাদেরকে। এটা আমরা ফ্রিতেই পাই। তো আমি এভাবেই হচ্ছে রান্না করছিলাম, জাস্ট সিম্পলি, কিছু না। তেল দিয়ে রসুন ভেজে তারপর ২ টা কাঁচামরিচও দিয়েছিলাম আমি এখানে। একটু ভেঙে দিয়েছিলাম। আর লবণ দিয়ে হচ্ছে একটু কিছুক্ষণ ঢেকে রাখলে শাকটা রান্না হয়ে যায়। এই শাকটা আমার অনেক পছন্দের। যদি আমরা গ্রামের মানুষ এটা কিনে খেতে হয় না, আমরা ফ্রিতেই পাই, এটা বিলের মধ্যেই পাওয়া যায়। এই শাক দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর যেহেতু সামনে কোরবানির ঈদ, কিছু হচ্ছে জিনিস এনে রাখতেছিলাম। যেহেতু আমার মাসে 25 তারিখ বাজার করা হয়। আমি ওগুলো প্রতি মাসে নিয়ে আসি। অনেকটা পরিমাণ আনছিলাম, তো আমি কিছু বেছে ওগুলো ক্লিন করে রাখছিলাম। আর পেঁয়াজও কিনে রাখছি। আর এগুলো দেখলাম তেমন একটা সুবিধার না। আগেই খেয়ে ফেলতে হবে রোজার আগে, কোরবানির আগে, বলে ফেলছি।